সর্বনে চিরবিরি খেলো না পথ ছেড়ে দে তাই তো স্বপ্ন 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 এই নিশি প্রভাতকালে স্বপ্ন হেরিলাম দঘির যায় মান সর্বনে স্নান করতে তবে নাকি আমি সন্তান লাভ করতে পারবো তাই এই গর্ভে আমি সন্তান ধারণ করতে পারিনি বলে সবাই বলে আমায় বন্ধা নারী তাই আজ বিলম্ব করব না নিশি প্রভাতী দাসীকে নিয়ে যাবো সেই মান সর্বনে স্নান করতে কথায় মা দাসী ও মা দাসী ও মা এসো মা যাব এসো ওরে বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি একখানা গান বানাইছে দোতারা বাজাইয়া মানুষের মনে কাড়াইয়া সুন্দর একটা গান লিখাছে বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া একখানা গান বানাইছে যখন তখন উঠে যায় খালি দাসী মা চরণে প্রণাম সুখে থেকো মা কি যেন বললি চরণে প্রণাম প্রণাম বললি না প্রণাম বললি কেন আমি তো ঠিকই বলি কি বললি কই আপনি গো ও মা তুমি দেখতে পাও না আমি না হাত কানা দাসী হাতের বেলা একটু কম দেখি এই তো কি বলছেন দাসী মাসি মাসি না বলো রানীমা কানিমা আরে দাসী কানিমা না বলো রানীমা নানিমা হ্যাঁ তোমায় কেন ডেকেছি জানো জানি কি বলো তো যখন আমি শুইতা ছিল আপনারা হাত পানু দাসী দাসী এইটুকুটাই জানি আর কিছু জানো না না তো তাহলে শোনো এই নিশি প্রভাতকালে স্বপ্ন হেরেছি যদি যাই দিকে মান সর্বনে স্নান করতে তবে নাকি আমি সন্তান লাভ করতে পারবো মা কি দাসী সন্তান লাভ করবেন যদি যান আপনি দিঘি মান সর্বনে স্নান করতে দিঘি মানুষের বর দিঘি মানুষের বর নাম দাসী বলো দিঘি মান সর্বন ওই হলো আমার সঙ্গে যাবে তুমি সন্তান যদি আসে মা হ্যাঁ তবে তো বড় আনন্দের কথা সবাই আপনাকে বন্ধা নারী বলে আমার কত দুঃখ লাগে সত্যি দাসী সত্যি যদি আপনি মা হন হ্যাঁ আমাকে 4টা রসগোল্লা খিলাবেন রসগোল্লা ওটা আবার কেমন দাসী মিষ্টি বলো কি রসগোল্লা ওই হলো যাবে না আমার সঙ্গে যাব তো যাবে হ্যাঁ তাহলে আমাদের যা যা লাগবে তুমি নিয়ে এসো দাসী আর বিলম্ব করো হাত দিবেন না কেন কেন জানি না কেউ যদি আমার শরীরে হাত দেয় ভিতরে কেমন কেমন করে তাই নাকি মা কি দাসী আমি তবে এবার যাই হ্যাঁ যাও কলসি বালতি নিয়ে এসো নমস্কার আগামীকাল আমাদের বেহুলা লক্ষিন্দরীর শুভ বিবাহ তাই বিয়ের নিমন্ত্রণ কার্ড আপনাদের কাছে যাচ্ছে কৃপা করে সকলে বিয়ের কার্ড সংগ্রহ করবেন অবশ্যই আসবেন কালকে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করতে কানিমা দাসী ও কানিমা ভগবান তোমাকে নিয়ে আর পারা যায় না দাসী কেন তোমার মুখে আসে না রানীমা দাসী ওভাবে ফেলে দিতে নাই মা লোকে দেখলে খারাপ বলবে তোমাকে জানেন না তাই কেউ খারাপ বলবে না আমার নামটাই তো লক্ষ্মী তাই নাকি হ্যাঁ যেটাই আমি পা হাত ফালিয়ে দিই তাও বলবে লক্ষ্মী দাসী এত দূরের পথ আমরা কি করে যাই বলো তো মা সত্যি তো কি করে যাব বলছি কি রেল গাড়ি ধরবো
রেলগাড়ি না মা, সামনে স্টেশন। রেলগাড়ি ধরলে আমরা যাব না। তোমার এই সুন্দর মুখে একটি মিষ্টি গান গাও, তোমার গানের ছন্দে ছন্দে আমরা মানসরোবরে পৌঁছে যাব। সত্যি কি আমি সুন্দর? হ্যাঁ, এই কথাটা না আমার স্বামীও বলে, তাই নাকি? আমি নাকি তার কলিজা। শুধু তাই নয়, আরো বলেছে আমি নাকি বলি ইলিশ মাছের পেটি। তাই নাকি? ভালোই বলেছে, তোমাকে যে সুন্দর লাগে না তার জন্য তোমার স্বামী ওরকম করে বলেছে। চেলুন। চলুন, চলুন না মা, বলো কি চলো। আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায় দাসী? জানেন তো আমি গ্রামের মেয়ে, আমার ভাষা বলতে বলতে একটু ভুল হয়ে যায়। সত্যি মা? আমার বাপের বাড়ি হচ্ছে হরদমনগর। মানে বুঝলেন না? ওই হরদমনগর? ও মা, এবার বলে হরদমনগর যদি লিখেন আকার ওকার আছে নাই, ওঠাকার ভাষা কত ভালো হবে। সত্যি মা, তার জন্য তোমার ভাষা খুবই খারাপ। একটু শিখে নিবি আপনি। ওভাবে বলতে নাই মা, বলো কি একটু শিখিয়ে দেবে। চলো আর বিলম্ব করো না দাসী। ও গো তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কথা আমার আরো আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, কেটা হবে ও গো আমার বাবা। চলেন চলেন মা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কথা আরো আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, মনে শরম লাগে কুহু কাহা, যে কি হলো আমার কুহু কাহা। জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা, যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয়, আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয়, আমি চাইতে পারি না তোকে তবা তবা, মনে শরম লাগে কুহু কাহা, এ কি হলো আমার কুহু কাহা। দূরে গেলে হয় ভীষণ জ্বালা, কাছে থাকলে আমার প্রাণ উতালা, দূরে গেলে হয় ভীষণ জ্বালা, কাছে থাকলে আমার প্রাণ উতালা। আমি কিছু করি আমি লাজে মরে যাই, আমি কিছু করি আমি লাজে মরে যাই, আমি বলতে পারি না মুখে তবা তবা, মনে শরম লাগে কুহু কাহা, এ কি হলো আমার কুহু কাহা, মনে শরম লাগে কুহু কাহা, এ কি হলো আমার কুহু কাহা, মনে শরম লাগে কুহু কাহা, এ কি হলো। ও মাই গড, কি হলো দাসী? হাত তো বড় লাভ দিকে তো জল। এ কি বলছো দাসী? বলো কি এত বড় নদী কত জল?
এত বড় বৌদি কত জল? কি বললি? এত বড় বৌদির কত জল? আরে বৌদি না, বলো কি এত বড় নদী কত জল? এত বড় নদী কত জল? জল না মা, বলো জল। হয়েছে হয়েছে, হাতে জন্ম গেল কোন হাগার ঘর পায়খানা। আমরা চলে এসেছি না দাসী। হ্যাঁ। এই যে নাও মা, আমার কলসটা মেজে দাও। মা বলো না দাসী। বলছি কলসি মাজতে হবে না, এমনি জল ভরে চেলুন। না মা, কি যেন বললি? কলসি? কলসি না মা, বলো কলস মাজতে হবে। যেদিন কলস বলি সেদিন কলসি বলছে, আর যেদিন কলসি বলছে সেদিন কলস বলছেন। আমি কোন দিকে যে যাই? এই গাজলের এই সবুজ কি বলছে, সবুজ পল্লী এঠিকার বহু বেটির কামের ঢং নাই। কেন মা? এই তো পুকুর ধারে আসছে, বাসন কুসুন মাসছে, আর মাজুরিটাকে টক করে জলের মধ্যে ফেলে দিচ্ছে। এগুলো ফেলতে হয়? আর যদি না ফেলে কি হয় মা? যদি বাসন বা কলসি মেজে মাজুনি জলে ফেলা যায়, তার ছেলে মেয়ে জানেন তো কি হয়? আজ নয় তো কাল জলে ডুবে যায়। তাই নাকি? ওই জন্য ডাঙাতে রাখতে হয়। তাই সকলকে তুমি বলে দিবে যেন ওই কলস মাজা নদীতে যেন না ফেলে। ঠিক আছে, তবে আমি কলসিটা মাগি মাগি? ওই যে পরিষ্কার করব। বলো কি কলসটা মাজি? এত যে মুখের ভাষা খারাপ তোমার। সবই তো ভুল। মাগি দিনের পর দিন মোট কি হয়ে আছে, বুঝতেও পারি না। বাপরে, কেটে জলে জুয়ার এসছে, এদিকে আমার ভরা জৈবন। বাপরে, কানিমা আবার তো বলি কানিমা। ওই দেখেন হাঁসের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। মাছিয়ে মাঝো সখী তোরা শুনিরা গানা দিন বহে যা, সবাই আসিস আমার বিয়েতে। এই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া রবে শ্মশান ঘাটে রে। সখী তোরা শুনিরা গানা দিন বহে যা, সবাই এত পরিষ্কার হয়েছে, আমার 12 বিঘার ফলন ভাসছে। পরিষ্কার হয়েছে? আমার চোপা দেখা যাচ্ছে। দেখ বলো কি পরিষ্কার হয়েছে? তোমাকে বলেছি না ভালো মতন বলবি। তো আপনি শিখাবি, বাড়িতে শিখাবো। হ্যাঁ, তুমি সবকিছু ভুল ধরবে তো হবে। লেন মা, এই যে আমরা ওদিকে যাচ্ছি তো ভালো লাগছে। স্নান করো মা। মা একটা কথা বলবো? এমন কি কথা দাসী? আমি কাপড়া পরে স্নান করতে পারি না। তাহলে? আসলে কোথাও ভিজে তো কোথাও ভিজে না। আমি সবকিছু খুলে দিয়ে এখানে এমনি স্নান করি। না দাসী, লোকে যদি দেখে তাহলে খারাপ বলবে। আপনার বাড়িতে যে ছোট্ট ঘরটা আছে ওখানে আমি এমনি স্নান করি। ওখানে বাথরুমের মধ্যে স্নান করতে গেলে কেউ দেখতে পারবে না। কি রুম? বাথরুম। বাপরে, বাথরুম। ঠিক আছে, কাপড়া পরে স্নান করি। ওই মা বিচ্ছু, ওই মা বিচ্ছু আমার গালে কামড় দিল রে। ওই মা বিচ্ছু, জানেন তো যখন বাপের বাড়িতে ছিল, হাইরে পরিষ্কার শরীর আমার, দুধে আলতা রোগ। আরে কাজল এসে রোদ্রে রোদ্রে কেলো হলাম। হয়েছে মা?
করলে দাসী? স্নান করার পরে চুলে যেন থুতু দিয়ে দিলে। জানেন না তাই আমার ঠাকুমা বলেছিল একদিন। কি বলেছিল? হারে মাগি, আমার ঠাকুমা এরকমই বলে, বলছে হারে মাগি চুল তো খুলে চলে যাচ্ছে একবারে নটাঙ্কি গলার মতো, চুলে একটু থুতু দিস আর আগালে পালে একটা গিরা মারিস, নালে ভূত প্রেত ডাকনা কিচনি ডাইন জুগিন হাওয়া বায়ু ছড়া ছুরি বুড়া বুড়ি ঘুরে। তাই নাকি? ঘুরে লেয়। তোমার স্নান করা হয়েছে? স্নান হয়েছে। হ্যাঁ। এবার আপনি করেন। বেশ, আসেন। এবার আমি স্নান করে নি। হে মা গঙ্গা দেবী, কোনদিন আমি তোমার কাছে কিছু চাইনি, আজ বলছি রানীমার কেউ নেই, যদিও বাবু আছে দূরে। কি বলছিলে মা? বাবু আছে দূরে। হ্যাঁ। আপনি যেন সবার কাছে ভালো থাকেন, আমি যেন ভালো রাখতে পারি, এগুলোই বলছিলাম। ওটা বলছিলে না অন্য কিছু বলছিলে? আপনি আমাকে সন্দেহ করলি? না আমার দাসী, সন্দেহ করিনি। তাই কলসখানে জল ভরে দাও, আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এই যে নাও। আমাদের মধ্যে নিয়ম আছে, জলে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করা। ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং ষষ্ঠী। মরুক আমার শ্বশুরের গোষ্ঠী, বেঁচে থাকুক বাপের গোষ্ঠী। ছি 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 ছি, বাপরে কত বড় গুয়ের চাপা ভাসছে ওখানে, ফুলে গেছে গুটা, কে যে হয়ে গেছে জলের মধ্যে। তাই নাকি? ওখানে জল ভরবো না, এদিকে জল ভরো মা। এ টপ 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 বাস। লেন মা, দাও মা। মা আমার দাসী দাঁড়ান, এটা ভরি। আচ্ছা ভরো। গু ছিল। ল্যাপাস ল্যাপাস ল্যাপাস। এটা আবার কিসের আওয়াজ দাসী? আসলে আপনার কলসের মুখটা ছুটুনি, হ্যাঁ। ওই জন্য ডপ 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 ডপ। আর আমারটা তো বুটুনি, ওই জন্য ল্যাপাস ল্যাপাস। এভাবে জানো দাসী, আমি যে তোমায় বলেছিলাম এই আমরা গাড়ি ফিরার পথে আমার রয়েছে শত ভাগ্নে ঠাকুর, এখন অনেক বড় হয়ে গেছে, তিনাকে দেখতে যাওয়া হয়নি বলি আমরা এই পথ দিয়ে যাব, আমরা দেখে নেব। আপনার ভাগ্নে কবে হয়েছে? এতদিন মনে হয় বড় হয়ে গেছে। সত্যি দাসী? আর আমার ভাগ্নে এখনো ছোট, আপনাকেও একদিন নিয়ে যাব ভাগনা দেখাতে। তাই নাকি? আচ্ছা চলো। তবে চলুন। চলুন না, চলো। কিসের আওয়াজ দাসী? আসলে লজ্জা পাবেন না তো? আরে লজ্জা কিসের জন্য পাবো বলো? যখনই ঘুরতে গেছিলাম তখন আমি না পেঁদে দিয়েছি। কেউ শুনতে পায়নি মা? আপনি শুনেছিলেন? হ্যাঁ। সত্যি? কাউকে বলবেন না। ঠিক আছে মা। ওরে তেরে না রে তেরে না রে না রে তেরে না রে না রে না, পাগল করলো ভাগনা রে। আপনার গলার কাঁচা দেখে আপনার ভাগনার কাছে রে পাগল। আরে ও কথা বলো না দাসী, লোকে বলবে খারাপ গো। পাগল করলো ভাগনা রে। দাসী। রানীমা। ওমা দাসী। রানীমা বলো দাসী। আমি আপনার মেয়ে, এই বাড়িতে আমি মেলায় দিন ধরে কাজ করছি, আর আপনি আমার সঙ্গে এরকম ভাবে মস্করা করছেন। আমি কেন মস্করা করবো দাসী? শাড়ির আঁচল টানছেন কেন? আমি টানি না দাসী। রানীমা টানেনি কহাছে, তার মানে লোকের মুখে শুনেছিলাম এখানে ভূত পারত বাস করে, আমাকে ভূতে ধরলে নাকি কে? আমও তো কহে না, ওটা কি যে রাম 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 রাম। উড়ি উড়ি দুষ্ট দুরাচার, তোর লজ্জা করিল না? একটা বুড়া পাঠির বুড়া পাঠি নয়, একটা যুবতী সুন্দরী নারী, তুই শাড়ির আঁচল ধরেছিস, তোর ঘরে কি মা বহিন নেই? তোমার মতন সুন্দরী তো বুড়া নাই। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, অমন করো না, আমি তোমার নামে কেস করব।
তুমি আমাকে অপহরণ করছো, অপহরণ। হরণ না অপহরণ। দাসী, মা আমার শাড়ির আঁচলে কাটা বেঁধেছি দাসী। কি দেখবো আপনার দিকে ধুলা ধুলছে আমার দিকে, আপনি তো আমাকে বাঁচালেন না। দেখছি কাঁটা, ছাড়িয়ে দাও দাসী। কোন কাঁটা আছে? কাঁটার বুকে জোড়া লাফ দিব একবারে। মা দাসী, কি সুন্দর কাঁটা! এই কাঁটা সেই কাঁটা যারে বুকে বেঁধেছে, সেই শুধু কাঁটা নিয়ে সারা জীবন কেটেছে। পিছন ঘুরে একবার দেখেন না। কে তুমি? চিনা না জানা না হঠাৎ করে শাড়ির আঁচল ধরে টেনলি, তোমার পরিচয় কি? চম্পকনগরের ঘর, পিতা চন্দ্রপতি সদাগর, তার কনিষ্ঠ পুত্র আমি, নাম আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লখাই? ওরে লখাই। লখাই? দাসী, জানো মা, আমি যে তোমায় বলেছিলাম আমার ভাগ্নে ঠাকুর রয়েছে, এটাই হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর। সত্যি বলছি? হ্যাঁ দাসী। আর আমি না জেনে না চিনে কত কথা অকথা বলেছি। দাদু রে, দাদু ভাই, ওরে আমার লাল টামাটুল রে, ওরে আমার চমচম। তোমাকে যে আমি অনেক কথা বলেছি, তুমি রাগ করনি তো? রাজার বেটা দেখতে সুন্দর হবে, কেমন যেন কার্টুনের বাচ্চা। দাসী, কাকে দিয়েছো তুমি? আপনার ভাগ্নে। এটা আমার ভাগ্নে ঠাকুর না ওটা আমার ভাগ্নে ঠাকুর? আমি অত বলছি, রাজার বেটা হবে সুন্দর দেখে, আর কার্টুনের বাচ্চা। লকা, হ্যাঁ বলো। আমায় তুমি চিনতে পেরেছো? না তো। কেন? কে তুমি? আমি তোমার ঠাম্মি। ঠাম্মি? সেই ছোটবেলায় গিয়েছিলাম তোমার বাড়িতে, হ্যাঁ। তোমার মাথাতে কত পাউডার মাখিয়ে দিয়েছি বাছা, চোখে কাজল পরিয়ে দিতাম। শুধু তাই নয়, তারপর তোমার পাছাতে কত কাজল দিয়েছি। তাই বুঝি? সেই তুমি আমার ঠাম্মি? আমি তোমার ঠাম্মি। দাও না একটা এখানে হাম্মি। তোমার পরিচয় কি যেন বললে? চম্পকনগরের ঘর, পিতা হচ্ছেন চন্দ্রপতি সদাগর, তার কনিষ্ঠ পুত্র, নাম আমার লক্ষিন্দর। ওরে লখাই, আমি তোমার মামিমা লখাই। মামিমা? হ্যাঁ। কে মামিমা? আমি তোমার মামিমা। আমার কোনো মামিমা নেই। চিনতে পারো না আমায়? দাঁড়াও লখাই, রানীমা বলো না দাসী। আপনার মনে পড়ে যে সময় আমায় নিয়ে আসেন, সে সময় বলেছিলেন দাসী যদি যাই মান সরোবরে স্নান করিতে সন্তান লাভ করবেন মান সরোবর। সত্যি দাসী। চেয়ে দেখেন তো, ভাগ্নে হলেও সন্তানের সমতুল্য আপনার। সত্যি বলেছো। তাই মামির পরশে নয়, মায়ের স্নেহে আপনি ওকে একটু আদর করেন। বেশ। ওরে ভাগ্নে ঠাকুর, তুমি না জেনে না বুঝে আমার শাড়ির আঁচল ধরে টেনেছো, এভাবে টানতে নাই রে ভাগ্নে ঠাকুর। তাহলে শোনো, সত্যই তুমি যদি মামিমা হতে, তাহলে নিশে প্রভাত করে সব সত্যি জানাতে না। স্বপ্ন? যে মানুষ সর্বার পথে তুমি আমায় দেবে আলিঙ্গন। চুপ করে লখাই, এই কথা বলতে তোমার লজ্জা লাগে না? তাই শোনো আমি কি বলছি। এমন কি বলছো? ও তুমি কাছে এসে আরে ভালোবেসে দাও গো আলিঙ্গন। লখাই, তুমি কাছে এসে দাসী, দাও গো আলিঙ্গন। না লখাই না, আমার কথা বলছি রে লখাই। আর দাও গো আলিঙ্গন, তুমি সাধ্য করো। না লখাই, ওভাবে বলছি রে বাবা। দাও গো আলিঙ্গন, তুমি সাধ্য করো। লখাই, এসো। না, তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো লখাই, না, তুমি আমার প্রবেশ দাও, না, কিছু দাও। তুমি দূরি হই
ছেলে কাছে এসো না, তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না। আর কাছে এসো না লোকাই কাছে এসো না, আর কাছে এসো না লোকাই কাছে এসো না। তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না, তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না। বাবা তুমি এসো না আমার কাছে। আর রূপ দেখে পাগল হলো দাসী, রূপ দেখে সুন্দরী লখাই হলো না বাবা না, আমার কথা যে বলতে নেই মামি মাকে লখাই। তুমি কাছে এসে পাশে বসে তুমি কাছে এসে পাশে বসে দাও আলিঙ্গ। না বাবা না, আমার কথা বলতে নেই লখাই। তুমি আমার আলিঙ্গ দেবে না। দেখো তুমি যদি আমায় আলিঙ্গ না দাও আমি জোর লখাই দেবো। কিছু না, এসো আমার কাছে এসো, এসো বলছি। কি পাইছিস তো? বেটি চ্যাংড়া বলে আমাদেরকে কমজোরি ভাবিস না, জানিস না তোর মতো ক্যাপসুল জল দিয়ে গুলে খাবো। এসো বলছি। লখাই আসবে না। না বাবা না, আমি এখন বুঝে বলছি এমন করে আমার মার্সেল মনে ছিড়িবিড়ি খেলো না। এসো বলছি এসো। এ পথ ছেড়ে দে ননদের বেলা গগনে উঠিল পাথর। এমন করে আমার মার্সেল বাড়ি ছিড়িবিড়ি খেলো না বাবা। আরে ছেড়ে দাও পথ আমার, কিছু তো তোমার ভোট ছেড়ে আমি এসো বলছি আমায় আলিঙ্গ দাও। আরে আমি যে তোর মামি মা লখাই মায়ের সমান। লখাই জানো, লখাই জানো কি মামি মা যে হয় মায়ের সমান লখাই। আরে নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর। আসবে আরে তারি পাপি মারা গেল তারি বংশধর। লখাই তাই বুঝি নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর, তার পাপি মারা গেল তার বংশধর। লখাই অমন করে আমার অপমান করো না লখাই। তোমার শাস্ত্রের কথা হ্যাঁ লখাই, আর আমার শাস্ত্রের কথা কি বলছে তাই শোনো। এমন কি লখাই? বলি ছাড়ো ছাড়ো ও সুন্দরী তুমি শাস্ত্রের না কর। লখাই না, শোনো ও সুন্দরী আমারও না কর। এই বন্ধু তোমাকে বলেছি না আমাকে ডিস্টার্ব দেবে না, তোমাকে বলেছি তুমি যা করবে ওর সঙ্গে দাসী তুমি কোথায় গেছো দাসী? আর তোর আউলাইব তোমারে আমি আঠারো না কে। না কিছুই না তোলারও না মালা নিয়ে লখাই আশাই বোঝে না লখাই না। অমন করে অপমান
করো না লক্ষাই। আর ছিড়িব ছিড়িব তোমার শাড়ির অঞ্চল। লক্ষাই না দাসী লক্ষাই দাও বাবা দাও আমার এই কলসখানা দাও না বাবা। দাসী তুমি এদিকে এসো দাসী। তাই বলছো লক্ষাই তুমি স্বেচ্ছায় আলিঙ্গন দেবে? না লক্ষাই আমার কলসখানা দাও না লক্ষাই। কলসখানা নেবে বুঝি? বাবা বেশ, তাহলে তুমি আগে কলস নেবে, আগে আমায় আলিঙ্গন দাও। কিছুতেই দাও না। তাই শনিবার এমনকি ভাঙিব ভাঙিব তোমার আস্তে না লক্ষাই। লক্ষাই না বাবা না এমন করে তুমি আমার অপমান করো না। জোর করি না 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 লক্ষাই তুমি এত বড় সর্বনাশ করতে পারো না। বন্ধু বন্ধু অতি শিখিয়ে মধ্যে ছুটে এসো, পালিয়ে যাবো এখান থেকে। কেউ দেখে ফেললে আমার তাই বন্ধু তুই ছুটে এসো। তুমি কি পেয়েছো আমাকে? শোনো কি হলো বলো? একদিন নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর। আহারে ওই জন্য হনুমান তার লেঙ্গুর আগুন দিয়ে গোটায় পুড়িয়ে দিয়েছিল। শুনো, লঙ্কার রাবণ নারী হরণ করেছে এই কুলে এই কারণে যে তার রাক্ষস কুলকে উদ্ধার করা। শুধু তাই নয়, কি বলতে চাইছো? আরো কত শক্তি ছিল। ছিল ছিল। আর তুমি আমাকে একা পেয়ে এরকম হরণ করবা? কাকু ছুঁয়ো না ছুঁয়ো না কাকু গো। কে তোর কাকুটে? তুমি আমি কাকু। তুমি আমার ধর্মের ভাই। ভাই তুমি আমার খালাতো বাবা। বাবা বাবা তুমি আমার মেসা শ্বশুর। আমি তোর মেসা শ্বশুর। ভাতার বল না কবি না। তুই মুখ মারা ফেলা তাও জমই করিম না। ভাতার বল বলবো না ভাতার বল বলবো না বল ভাতার বলবো না। গুলি করে দেবো। ওকে ছাড়বো, ওকে এমন কিছু করবো লোককে মুক্তি দেখাতে পারবে না। আমাকেও চিনে না, আমার নাম নকরি, ওর মাথা কেটে দিব। সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। দাসী তুমি কথাই রয়েছে দাসী। সে কি অমন করে ঘুমিয়ে রয়েছে কেন দাসী? দাসী 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 আমি কুণ্ঠে
দাসী মা তুমি ওঠো না দাসী। মা উঠতে পারছি না, একটু ধেরুন, একটু ধেরুন। ধরো না দাসী, বলো ধরো। দাসী আমার সব শেষ হয়ে গেল। ও আমার মা। তাহলে কি আমার সবকিছু বেঁচে আছে দাসী? আপনার শেষ হয়ে গেছে? আবার যে সবকিছু শেষ হয়ে গেছে দাসী, দেখো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কোন দিকে শেষ হলো মা? আমার সবকিছু শেষ হয়ে গেছে দাসী। তোমার মাথা চুল কয়? ওই ল্যারের বেটা ল্যার জুয়ানি খাও খা, আমার চুল কেটে নিল গে এ বহিন। এটা বহিন মা। দাসী আমার এক এক করে সকল কিছু সর্বনাশ করে দিয়েছি দাসী। তাই এই মুখ আমি আর কাকে দেখাবো? এই দিকে মার্শার মোড়ে আমি ঝাপ্পুদি প্রাণে মারা যাবো দাসী। না, তাহলে আমি কি করব দাসী বলো না? এই মুহূর্তে আপনি যাবেন ছুটি চম্পানি নগরীতে আপনার ননদিনী সনকা রানীর কাছে। আমি সেখানে যেয়ে কি করব দাসী? লক্ষিন্দর যে অন্যায় করেছে সেই অন্যায়ের আচার চাইবেন। কিন্তু দাসী আমরা সেই আচার নিয়ে কি করব দাসী? কেন লক্ষিন্দরের সাজা পাবে? সেটা আচার না দাসী। তবে বলো আমরা সেখানে গিয়ে উচিত বিচার চেয়ে নেব দাসী। ওটা ফের বিচার করে? হ্যাঁ দাসী, তো চলেন, চলো দাসী। দাঁড়ান প্রমাণ লেলি। আর আমরা বিলম্ব করবো না দাসী। যে আমাদের মান সর্বন নিয়ে ছিনে বিনি ফেলেছি তার আমরা বিচার চেয়ে নেব দাসী। চলেন, এটা প্রমাণ নিলাম। বেশ দাসী। ওরে কে বা কাইটে নীল রে বহি আমার মাথার চুল। থারি বন্ধুকে নিয়ে গেছে খেলাধুলো করতে, এখনো কেন ফিরে আসে না? লখাই কি যদি একই নন্দ না দেখি, আমার যে মনপ্রাণ শান্ত হয় না। নিজের হাতে দুধ মাখা ভাতে না খাইয়ে দিলে আমার মন ভান্ত হয় না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কখনই লখাই আসবি, আমায় মা মা বলে ডাকে দেবে। তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করি। দাসী তোমার চলো, আর বিলম্ব করো না দাসী। আমি কি দাসী তুমি কাঁদছো না হাসছো? আমার সব শেষ হয়ে গেল গে এ দাদি। দাসী ও মা, আমাকে আর কে বিয়া করবে গে এ মা? দাসী এটাই হচ্ছে সেই রাজপ্রাসাদ। তুমি একটিবার ডাক দিয়ে দেখো দাসী। কোথায় প্রসাদ? প্রসাদ না দাসী, রাজপ্রাসাদ। ওটা আবার কি? বুঝো না তুমি? মানে রাজবাড়ি। ও বড় বাড়ি, বড় বাড়ি। দাঁড়ান, আমি যখন এসেছি তখন ভালো করে অপমান করব, বড় করে আপনি ঘোমটা দিবেন। এই বাড়িতে লক্ষিন্দরের মামিমা নয়, লক্ষিন্দরের বউ হয়ে ঢুকবে। বেশ দাসী। মনে রাখবেন, কি দাসী? খুঁজ হয়ে আমরা ঢুকতে এসেছি, ভাল হয়ে বেরাবো। সত্যি বলেছো দাসী। ডাকি আমার চুল টুল ঠিক আছে কে? শাশুড়ি মা, শাশুড়ি মা। কে কে বাইরে আজ শাশুড়ি মা বলে ডাকি? একে একে ছয়টি পুত্রবধূ রয়েছে ঘরের ভিতরে, তবে কে ডাকি? একটিবার বাইরে গিয়ে দেখি কে আজ শাশুড়ি মা বলে ডাকি। বিহান,
ভালো আছেন বিহান? এই বিহান কে তোমার বিহান? আচ্ছা বলেন তো কি আপনার বেটা আমার বেটি ওরা বিবাহ করেছে, তাহলে আপনি আর আমি কে? আচ্ছা মা একটা কথা বলবো? বিহান বিহান বলতে পারো আমার কোন ছেলে বিয়ে করেছে তোমার মেয়ে? আমার কোন ছেলে বিয়ে করেছে তোমার মেয়ে? হ্যাঁ তারপর কেমনি কথা বলছে? বলছে কি আপনার বেটা আছে না লখাই, হ্যাঁ রয়েছে। আমার মেয়ের স্মৃতিতে ইঁদুর দিয়েছে। কি বলবে হয় তুমি জানো না? না সেটা ইঁদুর নয়, সেটাকে বলা হয় শীত। দেখেন বিহান আপনি কি? বড় লোক, আপনার বড় বড় কথা, আমি ছোট লোক, ছোট ছোট কথা। তো বলছি কি আমার জামতা কোথায় লখাই? একটি কথা বলবো তোমার, বারে বারে যে বলছি তুমি জামতা জামতা জামতা, তোমার কোন মেয়েকে বিয়ে করেছি? হ্যাঁ? ছোটবেলায় খুব এদিক ওদিক দৌড়িয়ে বেড়াতো, ওই জন্য আমি ওর নাম রেখেছি চঞ্চলা। চঞ্চলা? আচ্ছা বেশ, তবে নিয়ে এসো, তাকে একটিবার দেখবো। সত্যি তো? হ্যাঁ অবশ্যই। দাসী শুনেন, এটা শাশুড়ি ভক্তি ডান বলছি, এই হাতটা দিয়ে প্রণাম ওই শাশুড়ি মা। তারাও তোমার প্রণাম আমি পরে নেব, আগে দেখতে চাই তোমার মুখমণ্ডল। ভাবো দিবা, আজ তুমি এসেছো বৌমার রূপে ধারণ করে, বুঝেছি আজ তুমি বহুদিন পরে এসেছো, তাই তুমি আমার সাথে মস্করা করছো। এসো বৌদি এসো, তুমি আজ এই রাজ সিংহাসন গ্রহণ করো। চুপ করো ডোডি, বিহান আমি তোমার সঙ্গে মস্করা করতে এসেছি। তবে আচ্ছা বলতে পারো ননদি, ঋষি প্রভাতকালে সন্তানকে পাঠিয়েছিলে কথাই? নিশি প্রভাতকালী সে তার বন্ধুকে নিয়ে গেছিল খেলাধুলো করতে। খেলাধুলা করতে গেছিল, তাই মামির সঙ্গে মান সরোবরে আমার ছিনিবিনি করতে গেছিল। কি বলতে চাও? বলতে চাই এটাই, কি? আপনার ছেলে লখাই সকালবেলা খেলতে গিয়েছিল সত্য, কিন্তু কোনো বাটুল গরুল বাটুল নিয়ে নয়, তবে তারা খেলতে গেছিল প্রেমের খেলা মামিমার সাথে। প্রেমের খেলা খেলতে গেছিল মামিমার সাথে। হ্যাঁ কথা বলার আগে তোমার মুখ কেঁপে গেল না? কাপেনি তো? দাসী, একটি কথা জানো দাসী, চোরির মায়ের গলা বড়, সেরকম হচ্ছে এর গলা বড়। চুপ করে বৌদি, স্তব্ধ হয়ে কথা বলো। দাসী, দাসী, এই দাসী, শুনে রাখো দাসী, চলে যাও এখান থেকে। সাপ থেকেও বলেনি তোমাকে এখানে। ননদি, সন্তানকে জন্ম দিতে পেরেছো, কিন্তু কর্ম শিখাতে পারোনি। তার মানে তুমি কি বলতে চাও? আমি কি বলতে চাই তাহলে শুনবে? কি? বেশ তাহলে শোনো। বলো। ও বলি ননদি, কি? একি তোমার ছেলে ব্যবহার, আমার ছেলের ব্যবহার শুনতে চাও? ও বলি ননদি, একি তোমার ছেলে ব্যবহার। গিয়েছিলাম সরবনে সিনানো করিবার করে, পথ মাঝে কহরে অপমান। ননদি, গিয়েছিলাম দিকে মার সরবনে সিনানো করিবারে, পথমাঝি করে অপমান।
আরে কি করেছিস শুনবি? কি করেছিল? এলাইলো মাথার কেশ ভাঙিল লাড়ো মালা একই তোমার ছেলে দেব হারো। গিয়েছিলি সরবরি, দেখা হয়েছে লক্ষের সাথে, এলিয়েছে মাথার কেশ, ছিঁড়েছে শাড়ি আঁচল। ননদি আর কি করেছে লক্ষণ? আসলে তুমি কানে কম শোনো। কেন? ছিল সারিল আঁচল ছিল লারো হারো একই তোমার ছেলে দেব হারো। আরি ভাঙিল ফেরো কলস ভাঙিল হাতেরো কঙ্গন একই তোমার ছেলে দেব হারো। বুঝতে পেরেছো ননদি? দিবা আজ হয়তো বহুদিন পরে হয়েছিল লোকের সাথে দেখা, তাই তোমার মামিমা বলে গ্রীষ্মে তোমার কুলি, সেই মুহূর্তে হয়তো ছিঁড়েছে তোমার গজমতি হার, ছিঁড়েছে শাড়ির আঁচল, এলিয়েছে মাথার কেশ, ভেঙেছে একটি মাটির কলস। তাই তুমি এত বড় কথা বলছো, তবে তুমি শুনে রাখো বৌদি, তোমার একটি হারে বদলে শত শত হার, একটি শাড়ি বদলে শত শত হাড়ি, আর একটি মাটির কলস ছিঁড়েছি, একটি কলসের বদলে তোমায় দেব আমি শত শত মাটির কলস। তবে তোমার একটি কথা বলছি বৌদি, আমার ছেলের আমি এত বড় কুকালি পারবে না। বৌদি এত বড় কথা বলতে পারলে আমায় তুমি একটি কথা জানো ননদি? এই দামি দামি গয়না পরলে, দামি দামি শাড়ি পরলে রাজ্যের রানী হওয়া যায় না। তবে প্রথমে নিজের ব্যবহার ঠিক করতে হয়। চুপ করে বৌদি, আমি চুপ করবো? ব্যবহার ঠিক যদি না থাকতো তবে হতে পারতাম আমি চম্পারী নগরীর সনিক রানী। একটি কথা জানো ননদি? বলবো তো? বলো। থাকতো যদি আমার বেটা কালি ধানে দিতাম কাটা, রক্ত গুলো করিতাম পায়ে আলতা। ননদি থাকতো যদি আমার বেটা কালি থালে দিতাম পাঠা, রক্তগুলো করতাম সেই পায়েরও আলতা। একমাত্র তুমি পড়তে পারবে সেই কর্ম। কেন জানো? নিজে তো কোনো দিন এই গর্ভে ধরতে পারলে কোনো সন্তান, তাই তুমি আমার সন্তানকে হিংসা করো। তাই এই কোনো চম্পারী লোক বলে তুমি বন্ধা বন্ধা বন্ধা। সত্যি ননদি, এই আমায় সকলেই বলি বন্ধা নারী বন্ধা নারী, কিন্তু একটি কথা জানো ননদি? যার সন্তান হয়ে মরে তার হয় শত শত দোষ, আর যার গর্ভে সন্তান হয় না তার হয় এক দোষ। তাই কি বলি জানো ননদি? এক সপ্তাহের মধ্যে যদি ছেলেকে বিবাহ না দিতে পারো, যদি না দিই তাহলে সন্তানের